পূজার সামগ্রী নাই, দেহের পূজার সামগ্রী নাই। এই যে বললাম চোখকে তোমার পূজার সামগ্রী করতে হবে, কানকেও তোমার পূজার সামগ্রী করতে হবে, মুখটাকেও পূজার সামগ্রী করতে হবে। দেহের পূজার কোনো সামগ্রী নাই। নিজেই তো আছো গো মায়ে, ঠাকুরকে কেমনে জাগাই, নিজেই তো আছি গো মায়ে, ঠাকুরকে কেমনে জাগাই। আহা হরি বল হরি বল। সকলেই প্রণাম গ্রহণ করো আমার জনারে জনারে। প্রদীপে বন্ধ ছিল একটি কাল বৈশাখী ঝড় এসে সবে নিভে গেল। প্রদীপের বন্ধ ছিল। বাল্যকালে শিশুকালে তোমার ভক্তি থাকবে মা, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তোমার এই ভক্তিটা আর থাকবে না। তখন শাশুড়ির মন জগাবে, স্বামীর মন জগাবে না, তোমার পাড়া প্রতিবেশীর মন জগাবে না, তোমার দেওয়ার আরো ননদ আছে, শাশুড়ি আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, মায়ায় তুমি মোহিত হয়ে তুমি এই কাল বৈশাখীর ঝড়, কাল মানে সময়, কাল চক্রে এসে তুমি যদি সময়ের ভিতরে ভগবানের গোবিন্দের নাম না নিতে পারো, তাহলে কাল চক্রের ঝড় বসাকে এসে তুমি বিভ্রান্ত হয়ে যাবে। তোমার বুঝে যায় কথা। প্রদীপের যখন বন্ধ ছিল কাল বৈশাখীর ঝড় এসে তোমার সবে নিভে গেল। সাধুগুরু বৈষ্ণবের কাছে শোনেন আপনারা, মাতৃগণের সকলে ভগবানের সঙ্গে কথা বলেছে। বলে সাধুরা যে তুমি যাও, তুমি যদি জম্বুদ্বীপে না যাও, সন্তান বলে আমি যেতে চাই না, কারণ তোমাকে এখন মাতৃগর্ভে পেয়েছি, আর যদি আমি যাই তাহলে তোমাকে তো আর পাবো না, আর তো পাবো না। তুমি যদি পৃথিবীতে না যাও, মানে জম্বুদ্বীপে না যাও, তাহলে তোমার মা মারা যাবে, আর তোমার মা যদি মারা যায় তাহলে তোমার মাতৃ হত্যা পাপ নেই। এটাই বললাম। তাহলে আমি পাবো কিভাবে? আমি যাবো তোমার গুরুরূপ, জীবের নিস্তার নাকি নন্দস্ত হবি, ভুবনে প্রকাশ হব আমি গুরুরূপ, যাহার মুখে সদা সর্বদাই রবে কৃষ্ণ নাম, সেটাই তোমার পাবে তোমার মক্ষ মক্ষ মক্ষে নাম। গুরুরূপে আমি যাবো। বুঝা যায় কথা বলে? তাই মহাজন কানের ভাষা বলছে।